তো ফার্স্টে আমরা হায়ার ম্যাথ দেখব। আজকে হায়ার ম্যাথ আর কেমিস্ট্রি দেখাবো। সো ফার্স্টে হায়ার ম্যাথ দেখি। সো হায়ার ম্যাথে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি দেখতেছিলাম। সো এখানে 11.2 পর্যন্ত আমাদের হয়েছে। তো আমরা এর পরের এক্সারসাইজটায় যাই। আর 11.2-তে দুইটা ম্যাথ বাকি ছিল, বাট ওগুলো নিজেরা পারার কথা। খুবই সহজ ছিল, যে একটা ট্রায়াঙ্গেলের প্রপার্টি বের করতে বলা হয়েছিল। আর এই যে এখানে দেখো, হ্যাঁ, এই 7 আর 10 বাকি ছিল। বাট এগুলো নিজেরা একটু ট্রাই করলে পারার কথা। সো নিজেরা করে দেখো আগে, যদি না পারো তাহলে আমাকে বলো। আচ্ছা, সো আজকে আমরা নিউ একটা টপিক স্টার্ট করব। এটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রিতে খুবই ফ্রিকোয়েন্টলি এই টার্মটা আমরা ফেস করি। সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের স্লোপ অর গ্রেডিয়েন্ট। স্লোপ অর গ্রেডিয়েন্ট অফ আ স্ট্রেট লাইন, বাংলায় বলা হয় ঢাল। ওকে, সো স্লোপ বা গ্রেডিয়েন্ট অথবা ঢাল এই জিনিসটা কি? আর এটা শুধুমাত্র স্ট্রেট লাইনের ক্ষেত্রেই হয়, অন্য কোনো কিছুর জন্য না। ওকে, আচ্ছা, সো একটা স্ট্রেট লাইনের স্লোপ বলতে বোঝায় যে সাপোজ এখানে আমাদের কাছে এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস আছে। এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এই হচ্ছে এক্স অ্যাক্সিস। এখন এই এক্স ওয়াই প্লেনে আমার যদি একটা স্ট্রেট লাইন থাকে, এখন একটা স্ট্রেট লাইন যদি থাকে, তখন সেই স্ট্রেট লাইনটার স্লোপ বলতে কি বোঝায়? তো স্লোপ বলতে বোঝায় যে আমি যদি এই স্ট্রেট লাইনটার উপর দুইটা পয়েন্ট নেই, যে কোনো দুইটা পয়েন্ট নেই। আর আবারও বলতেছি, স্লোপ হচ্ছে শুধুমাত্র স্ট্রেট লাইনের জন্যই অ্যাপ্লিকেবল। এটা অন্য কোনো কিছুর স্লোপ অ্যাকচুয়ালি কোনো মিনিং নেই। ওকে, সো আমরা একটা স্ট্রেট লাইনের জন্য যখন স্লোপ বের করতে বলা হবে, তখন সেটা বোঝায় যে আমি যদি স্ট্রেট লাইনের উপর যে কোনো দুইটা পয়েন্ট নেই, অ্যান্ড দেন আমি তাদেরকে এভাবে কানেক্ট করব। দেখো, এখান থেকে এক্স অ্যাক্সিসে প্যারালাল একটা লাইন আঁকবো, আর এখানে ওয়াই অ্যাক্সিসে প্যারালাল একটা লাইন আঁকবো। ওকে, সো তাহলে এটা কি হবে? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা একটা সমকোণী ত্রিভুজ হবে। সো তখন এই যে হাইটটা, এই হাইটটা আর এই যে হাইটটা আছে, সরি, এই যে লেন্থটা আছে, এই দুইটার মধ্যে যে রেশিও, সেটাই হচ্ছে স্লোপ অফ দিস স্ট্রেট লাইন বা এই সরলরেখাটার ঢাল। সো ধরো আমরা এখানে এই স্ট্রেট লাইনটার এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে x2, y2, আর এই পয়েন্টটার কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক হচ্ছে x1, y1। দেন এই হাইটটা কত হবে? এটা হবে, দেখো, এই এক্স অ্যাক্সিস থেকে আমার x2, y2 আছে হচ্ছে y2 হাইটে, আর এক্স অ্যাক্সিস থেকে এই x1, y1 আছে হচ্ছে y1 হাইটে। ওকে, সো আসলে এই লেন্থটা হচ্ছে কি y1। সো উপরের এই হাইটটা কত? এটা হচ্ছে y2 মাইনাস y1। সো আমাদের এই হাইটটা আমরা পেয়ে গেলাম, দ্যাট ইজ y2 মাইনাস y1। আর নিচে এই যে এই লেন্থটা কত, এটা বের করবো এভাবে। দেখো, y অ্যাক্সিস থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স হচ্ছে x2, কারণ এই পয়েন্টটার অ্যাবসিস x2। আর y অ্যাক্সিস থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স হচ্ছে x1। তাহলে এই মাঝের ডিস্টেন্সটা কত? এই জায়গাটা কতটুকু? এটা হচ্ছে x2 মাইনাস x1। ওকে, সো আমরা তাহলে স্লোপের যে ডেফিনেশন দেখলাম, স্লোপ হচ্ছে যে একটা স্ট্রেট লাইনের যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে এই রাইজ যতটুকু, এটাকে বলা হয় রাইজ, আর এটাকে বলা হয় হচ্ছে ওয়াক। সো একটা স্ট্রেট লাইনের যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে রাইজ ডিভাইডেড বাই ওয়াকের যে রেশিও, সেটাকেই আমরা স্লোপ বলি। রাইজ হচ্ছে মানে তুমি কতটুকু উপরে উঠতেছো এই পয়েন্টটা থেকে এই পয়েন্টে যাওয়ার জন্য, আর ওয়াক মানে হচ্ছে তুমি কতটুক ডানে যাচ্ছ, কতটুক হরাইজন্টালি সামনে আগাচ্ছ।
তো এই দুইটা রেশিও হচ্ছে অ্যাকচুয়ালি স্লোপ। সো এখানে স্লোপ ইজ ইকুয়াল টু হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্লোপের ডেফিনিশন। ওকে, সো আরো সহজভাবে বললে যে অ্যাকচুয়ালি একটা স্ট্রেট লাইনের উপর যে কোনো দুইটা পয়েন্ট নাও, ধরো এখানে যে কোনো একটা স্ট্রেট লাইন আছে, এরকম এই একটা স্ট্রেট লাইন, এটার স্লোপ বের করতে চাচ্ছ। সো তুমি এটার উপর যে কোনো দুইটা পয়েন্ট নাও, এটা হচ্ছে সাপোজ x1 y1, এটা x2 y2। সো স্লোপ বেসিক্যালি হচ্ছে দুইটার অর্ডিনেটার ডিফারেন্স। এখন এখানে তোমার যে কোনো একটা পয়েন্টকে ফার্স্ট পয়েন্ট আর আরেকটাকে সেকেন্ড পয়েন্ট হিসেবে চিন্তা করতে হবে। ধরো আমি এইটাকে ফার্স্ট পয়েন্ট চিন্তা করলাম। সো এই যে y1 থেকে আমি y2কে সাবট্রাক্ট করব, আর সিমিলারলি ওই একই সিকোয়েন্সে x1 থেকে x2কে সাবট্রাক্ট করব। এটাই হচ্ছে এই স্ট্রেট লাইনটার স্লোপ, বা এটাকে অনেকে গ্রেডিয়েন্টও বলে। আমাদের কারিকুলামের বইগুলোতে এটাকে ইউজুয়ালি স্লোপই বলা হয়। সো একটা স্ট্রেট লাইনের স্লোপ বের করা হচ্ছে এইভাবে, জাস্ট তার উপর দুইটা পয়েন্ট নিয়ে সেখানে অর্ডিনেট দুইটার সাবট্রাকশন ডিভাইডেড বাই ওই রেসপেক্টিভ পয়েন্ট দুইটার অ্যাবসিসা দুইটার সাবট্রাকশনের রেশিও। ওকে, আচ্ছা, স্লোপকে আমরা ইউজুয়ালি হচ্ছে এম দিয়ে এক্সপ্রেস করি। একটা স্ট্রেট লাইনের স্লোপ সেটাকে আমরা ইউজুয়ালি এম দিয়ে ডিনোট করি। ওকে, এটা একটা কনভেনশন। ওকে, সো আমরা একটা তাহলে স্ট্রেট লাইনের স্লোপ বের করা দেখি। সো সাপোজ আমাদেরকে বললো যে দুইটা পয়েন্ট আছে, এই হচ্ছে এক্স অ্যাক্সিস আর এই হচ্ছে ওয়াই, এই এক্স অ্যাক্সিস আর এই ওয়াই অ্যাক্সিস। তো সাপোজ আমাদেরকে বললো দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে -1, -2, দ্যাট ইজ এই জায়গাতে, এটা হচ্ছে সেই -1, -2। আর আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে 3, সেটা এইখানে। এটা হচ্ছে 3, সো আমাদেরকে বললো এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে আমি যদি একটা লাইন ড্র করি, বা এই দুইটা পয়েন্টের যে কানেক্টিং লাইন সেটার স্লোপ বের করো। আমি যদি এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে এরকম একটা লাইন ড্র করি, সেটার স্লোপ বা ঢাল কত হবে। সো সেটা বের করা খুবই সহজ, যেহেতু দুইটা পয়েন্ট দেওয়াই আছে, তাহলে এটার স্লোপ হবে m ইজ ইকুয়াল টু এটার অর্ডিনেট মাইনাস এটা 3 -2 ডিভাইডেড বাই 3 -1। সো 5/4। ওকে, সো এই হচ্ছে স্ট্রেট লাইনের স্লোপ বের করা। তোমাকে যদি দুইটা পয়েন্ট দিয়ে দেওয়া হয় তাহলে তুমি খুব ইজিলি স্লোপ বের করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, এখন আমরা স্ট্রেট লাইনের এই স্লোপের সাথে রিলেটেড কিছু জিনিসপত্র দেখব। আমরা এখন বেসিক স্লোপ কীভাবে বের করতে হয় সেটা দেখলাম। এখানে দেখো একটা জিনিস খেয়াল করে, যে এই স্লোপটা কিন্তু মানে এই যে একটা স্ট্রেট লাইন, তার স্লোপটা আমরা যে বের করতেছি তার সাথে এই অ্যাঙ্গেলটা একটা কানেকশন আছে। মানে একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল প্রডিউস করে সেটাকে যদি আমি থিটা নাম দিই, সেটার সাথে এই এম এর একটা কানেকশন আছে। সেটা কীরকম? ধরো আমরা আরেকটা স্ট্রেট লাইনের স্লোপ বের করতে চাচ্ছি। সো আমি এখানে একটা লাইন নিলাম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের কোনো একটা জায়গায় আছে। ধর এরকম, আচ্ছা, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে সেই স্ট্রেট লাইনটা যার স্লোপ আমি বের করতে চাই। সো এখানে ধরো এটার স্লোপ বের করার জন্য আমরা কী করবো, এটাতে দুইটা পয়েন্ট নিব, অ্যান্ড সেই দুইটা পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে x1, y1, আর এটা হচ্ছে x2, y2। সো আমরা একটু আগে দেখলাম যে এটার স্লোপ হচ্ছে অ্যাকচুয়ালি রাইজ ডিভাইডেড বাই ওয়াক। এখানে রাইজ হচ্ছে এই যে এইটা, আর ওয়াক হচ্ছে এটা। আচ্ছা, এখন রাইজ ডিভাইডেড বাই ওয়াক সেটা বুঝতে পারলাম যে এখানে এইটুক হচ্ছে অ্যাকচুয়ালি y2 y1, এই লেন্থটাই হচ্ছে সেই y2 y1, আর এই লেন্থটা হচ্ছে সেই x2 x1, এটা।
বাট এটাকে যদি আমি ট্রিগোনোমেট্রি দিয়ে চিন্তা করি তাহলে দেখো এইটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা নাম দিই তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই থিটার জন্য ট্যান থিটা, তাই না? যে এই ট্যান থিটার জন্য হাইট বাই, ট্যান থিটা মানে কি হাইট বাই বেস, উচ্চতা বাই ভূমি। তো এখানে আমার হাইট হচ্ছে y2 মাইনাস y1 আর বেস হচ্ছে x2 মাইনাস x1। সো আমরা এই স্লোপটাকে ট্যান থিটা বলতে পারি। অ্যান্ড দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কিন্তু সেম। কেন? কারণ দুইটাই প্যারালাল লাইন, এই এক্স অ্যাক্সিস আর এটা দুইটাই প্যারালাল লাইন, সো এটা সিমিলার অ্যাঙ্গেল। সো আমরা এখান থেকে বলতে পারি ট্যান থিটা। সো স্লোপের তাহলে আরেকটা ডেফিনেশন কীভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে যে কোনো একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল প্রডিউস করে সেটার ট্যান থিটাই হচ্ছে ওই স্ট্রেট লাইনটার স্লোপ। ওকে, সো আমরা এটার এক্সাম্পল দেখি। যেমন ধরো এখানে একটা স্ট্রেট লাইন ড্র করবো। সো আমি এখানে এরকম একটা স্ট্রেট লাইন ড্র করলাম সাপোজ। অ্যান্ড এই স্ট্রেট লাইনটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে। সো তোমাকে যদি এখন বলা হয় হোয়াট ইজ দ্য স্লোপ অফ দিস স্ট্রেট লাইন, তোমার কিন্তু ওইটা আর দুইটা পয়েন্ট নিয়ে ক্যালকুলেট করে দেখার আর দরকার নেই, কারণ তোমাকে আমি এখন অ্যাঙ্গেল বলে দিছি যে এটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল প্রডিউস করতেছে। তো তোমার স্লোপ হবে ডিরেক্টলি m ইজ ইকুয়াল টু 10 45 ডিগ্রি, দ্যাট ইজ 1। ওকে, এই স্ট্রেট লাইনটার স্লোপ হচ্ছে 1। এখন এই স্লোপ আর অ্যাঙ্গেলের উপর বেস করে তাহলে আমরা কয়েকটা জিনিস একটু খেয়াল করে দেখতে পারি। এটা হচ্ছে যে একটা স্ট্রেট লাইন যদি এক্স অ্যাক্সিসের সাথে যদি তোমার এই কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে কোনো একটা অ্যাঙ্গেল প্রডিউস করে বা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এটা কি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল বা একটা সূক্ষ্ম কোণ। তো এক্স অ্যাক্সিসের সাথে সে যদি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ক্রিয়েট করে তখন তুমি দেখবা যে স্লোপটা অলওয়েজই গ্রেটার দ্যান 0 হচ্ছে। ওকে, স্লোপের ভ্যালুটা অলওয়েজই গ্রেটার দ্যান 0। যেমন আমরা একটু ট্রাই করতে পারি এটা, যে ধরো এখন 45 ডিগ্রি, আমি যদি 60 ডিগ্রিতে স্ট্রেট লাইনটা ড্র করতাম, সেইভাবে 65 ডিগ্রিতে ড্র করলাম। সো এখন এখানে অ্যাঙ্গেল তখন 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি যদি হয় তাহলে স্লোপ কত, tan 60 ডিগ্রি। তো তখন দেখো এই কেসে m ইজ ইকুয়াল টু হচ্ছে tan অফ 60 ডিগ্রিজ উইচ ইজ স্কোয়ার রুট অফ 3। এটাও কিন্তু 1 পয়েন্ট সামথিং। আর তুমি এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি সবসময় গ্রেটার দ্যান 0 একটা পজিটিভ ভ্যালু পাবা। সো এখানে আমরা লিখতে পারি m greater than 0 for acute angle। তুমি acute angle দিবা তাহলে তুমি এখানে greater than 0 ভ্যালু পাবা। ওকে, আচ্ছা এখন যদি এই স্ট্রেট লাইনটা তোমার ঠিক 90 ডিগ্রিতে থাকে, ধরো এখানে এই স্ট্রেট লাইনটা একদম এক্স অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি ফর্ম করছে, তখন কি করব? এখানে তখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি 90 ডিগ্রি, এটা এখন আর অ্যাকিউট অ্যাঙ্গেল নাই, এটা একটা রাইট অ্যাঙ্গেল হয়ে গেছে। সো এই কেসে স্লোপ কত? এখন ফার্স্টে আমরা এটাকে একটু ফর্মুলাতে বসাই দেখি। m ইজ ইকুয়াল টু উই নো tan থিটা। সো এই কেসে m এর ভ্যালু হচ্ছে tan 90। সো tan 90 এর ভ্যালু কত বলতে পারবা কেউ? বা ক্যালকুলেটর প্রেস করে দেখো তো tan 90 এর ভ্যালু কত আসে, বের করে আমাকে একটু বলো। আচ্ছা আমি এখানে আমার ক্যালকুলেটরটা ওপেন করি তাহলে সুবিধা হবে।
দেখো 10 দেন এখানে 90 দিলাম, দেখো ম্যাথ এরর আসতেছে, মানে 1090 হচ্ছে আনডিফাইন্ড, 1090 এর ভ্যালু বের করা যায় না। ওকে, সো এখানে 1090 হচ্ছে আনডিফাইন্ড বা ইনফিনিটি, অ্যাকচুয়ালি ইনফিনিটি না, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি আনডিফাইন্ড বা ইনডিটারমিনেট। অ্যান্ড এটা যে এরকম আনডিফাইন্ড হবে সেটা বোঝার ওয়ে হচ্ছে যে আমরা নর্মালি যেই ডেফিনেশনটা দিয়ে স্লোপকে বলতাম সেইভাবে যদি এখানে চিন্তা করো, তাহলে দেখো এখানে একটা হাইট আছে বা একটা রাইজ আছে, বাট এখানে ওয়াক নাই, ওয়াকটা কিন্তু জিরো। মানে এইটার অ্যাবসিসাও যদি, এটার অ্যাবসিসাও যদি এ হয় আর এটার অর্ডিনেট যদি বি হয়, তাহলে এইটার অ্যাবসিসাও কিন্তু এ হবে আর অর্ডিনেট অন্য কোনো একটা ভ্যালু হবে। সো তুমি এখানে যখন রাইজ লিখবা, রাইজ হচ্ছে বি মাইনাস সি, আর যখন ওয়াক লিখবা, ওয়াক হচ্ছে এ মাইনাস এ। সো নিচে একটা জিরো চলে আসতেছে, তাই না? সো এটা কি আনডিফাইন্ড। So straight lines which are parallel to y-axis or perpendicular to x-axis have a slope which is undefined. Okay, মানে তার স্লোপ আছে বাট সেটা হচ্ছে আনডিফাইন্ড। আর এখানে এই স্ট্রেট লাইনগুলো দেখো অ্যাট দ্য সেম টাইম এক্স অ্যাক্সিসের প্যারালাল, সরি পারপেন্ডিকুলার, আর ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। বাট আমরা যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল স্ট্রেট লাইনের কথা চিন্তা করি, আচ্ছা এখানে একটু লিখে রাখি যে এম infinity or undefined for right angle, মানে রাইট অ্যাঙ্গেল বলতে বোঝাচ্ছি যে যদি স্ট্রেট লাইনটা পারপেন্ডিকুলার টু এক্স হয় or প্যারালাল টু ওয়াই হয়। আচ্ছা, এরপরে আমরা দেখি যদি স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের প্যারালাল বা ওয়াই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার হয়, মানে এরকম একটা স্ট্রেট লাইন। ওয়াই অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার বাট এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, এরকম একটা স্ট্রেট লাইনের তোমার স্লোপ কত হবে? সো এই স্ট্রেট লাইনটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে এক্স অ্যাক্সিসের সাথে? 0 ডিগ্রি, কারণ দেখো এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল। দুইটা স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0। ওকে, সো এই স্ট্রেট লাইনটার এক্স অ্যাক্সিসের সাথে ক্রিয়েটেড অ্যাঙ্গেল যেহেতু 0, দ্যাটস ওয়াই এটার স্লোপ হচ্ছে tan 0 অ্যান্ড দ্য ভ্যালু অফ tan 0 ইজ 0। সো একটা স্ট্রেট লাইন যে কিনা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল আর ওয়াই অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার, সেটার স্লোপ হচ্ছে 0। ওকে, সো এই টাইপের স্ট্রেট লাইনের স্লোপ হচ্ছে 0। সো আমরা অলওয়েজ মনে রাখবো যে স্ট্রেট লাইনটাই এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে সেটার স্লোপ 0, যে স্ট্রেট লাইনটাই এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার হবে তার স্লোপ আনডিফাইন্ড, আর অ্যাকিউট অ্যাঙ্গেল হলে ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 0, আর অবটিউজ অ্যাঙ্গেল হলে কি হবে? সো অবটিউজ অ্যাঙ্গেলের এটা অ্যাকচুয়ালি দুইভাবে চিন্তা করা যায়, যে আমরা কিন্তু অ্যাঙ্গেলটা অলওয়েজ মেজার করি হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে, মানে ঘড়ির কাঁটার উল্টা দিকে। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। আর আমরা চাইলে এটাকে ক্লকওয়াইজ দিকেও চিন্তা করতে পারি, তখন অ্যাঙ্গেলটাকে নেগেটিভ ধরা হয়। সো ধরো এরকম একটা স্ট্রেট লাইন আছে যেটার স্লোপ আমি বের করতে চাচ্ছি। সো আমি এরকম একটা স্ট্রেট লাইনের স্লোপ বের করতে চাই। সো তুমি দুইটা কাজ করতে পারো, একটা হচ্ছে যে তুমি এক্স অ্যাক্সিস থেকে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন, দ্যাট ইজ ঘড়ির কাঁটার উল্টা দিকে অ্যাঙ্গেলটা মেজার করবা, তখন দেখবা যে এই অ্যাঙ্গেলটা কি একটা অবটিউজ অ্যাঙ্গেল আসবে। সো ধরো এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে tan 1, মানে থিটা ইজ ইকুয়াল টু 120। এইভাবেও ক্যালকুলেট করতে পারো, যেহেতু স্লোপের ডেফিনেশনই হচ্ছে একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেটা tan। সো এক্স অ্যাক্সিসের সাথে এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে, বাট তুমি তো এটাও বলতে পারো এক্স অ্যাক্সিসের সাথে এই অ্যাঙ্গেলটাও ক্রিয়েট করে, বাট এটা কি উল্টা দিকে, দ্যাট ইজ ক্লকওয়াইজ ডিরেকশনে। সো ক্লকওয়াইজ ডিরেকশনে সব অ্যাঙ্গেলগুলো হচ্ছে নেগেটিভ।
সো এই অ্যাঙ্গেলটা কত ক্লকওয়াইজ ডিরেকশনে? সো এটা বের করা খুব সহজ। এটা যদি 120 হয় তাহলে এটা হচ্ছে 60, তাহলে এই থিটার ভ্যালুটা অ্যাকচুয়ালি 60 হবে, বাট যেহেতু এটা ক্লকওয়াইজ ডিরেকশনে নেওয়া অ্যাঙ্গেল, এটাকে আমি -60 ডিগ্রি বলব। সো দেখো তুমি দুইটা ভ্যালুই যদি বের করো, দুইভাবেই যদি করো সেম ভ্যালু আসবে, যে এটার স্লোপ m ইজ ইকুয়াল টু 10 120 ডিগ্রি, অর তুমি চাইলে 10 -60 ডিগ্রি দিতে পারো। বোথ কেসেই এটা -√3 আসবে। সো এখান থেকে আমরা তাহলে একটা জিনিস বুঝতে পারি যে m লেস দ্যান 0 ফর অবটিউজ অ্যাঙ্গেল। এখানে আমরা অ্যাঙ্গেলগুলো অ্যাকচুয়ালি সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মেজার করি, মানে ওই বেসিসে বলি এটা অ্যাকিউট নাকি অবটিউজ। যেমন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে গেলে এটা অ্যাকচুয়ালি একটা অবটিউজ অ্যাঙ্গেল। সো এই হচ্ছে স্লোপের 4টা ইউজ কেস। ওকে, যে 4টা কেসে আমি দেখতে পাই যে বিভিন্ন টাইপের স্ট্রেট লাইনের স্লোপ কেমন কেমন হয়। সো এখানে বইতেও এই সেম জিনিসগুলো আছে, যে এখানে দুইটা পয়েন্ট দিয়ে বলছে যে তাদের মধ্য দিয়ে যে এই স্ট্রেট লাইন যেটা পাস করে সেটার স্লোপ বের করো, অ্যান্ড দেখাইতে বলছে যে শো দ্যাট এটা হচ্ছে নেগেটিভ। এখানে ওই নেগেটিভটা দিয়ে শো করছে যে দেখো এখানে ওই অ্যাঙ্গেলটা কিন্তু একটা অবটিউজ অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা, তারপর এখানে এটা হচ্ছে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। সো আমরা এখন এই ম্যাথটা দেখবো, এক্সাম্পল 18। এর আগেরগুলো খুবই সহজ, ওইগুলো আমরা যে এক্সাম্পলগুলো দেখলাম ওইগুলো থেকেই অ্যাকচুয়ালি দেওয়া। সো আমরা এখন এই ম্যাথটা দেখি, এক্সাম্পল 18। আচ্ছা, এখানে এক্সাম্পল 18 কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি ইফ দ্য 3 পয়েন্টস a1, -1, b2, 2 অ্যান্ড c4, t আর কোলিনিয়ার। সো আমরা কিন্তু কোলিনিয়ারিটির একটা কন্ডিশন আগের একটা এক্সারসাইজে শিখে আসছি, আগের এক্সারসাইজটায় যেটা ছিল যে 3টা পয়েন্ট এ, দেন বি, দেন আরেকটা পয়েন্ট সি তখনই কোলিনিয়ার হয় যখন তাদের দিয়ে যদি আমি একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করি, সেই ট্রায়াঙ্গেলটার এরিয়া যখন 0 হয়। সো কোলিনিয়ারিটির কন্ডিশন ছিল এরকম, কন্ডিশন ছিল যে মানে একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল যে যদি 3টা পয়েন্ট এবিসি হয় যাদের কোলিনিয়ারিটি চেক করতে হবে, তাহলে ডেল এবিসি মানে ওই 3টা পয়েন্ট দিয়ে ফর্মড ট্রায়াঙ্গেলের এরিয়াটা অবশ্যই 0 হবে। আর যদি 0 না হয় তার মানে তারা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে, তার মানে সেই 3টা পয়েন্ট একই লাইনে নেই, তারা হয়তো এরকম একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে আছে, যদি তাদের ভ্যালুটা 0 না হয় বা এরকম কোনো একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে আছে। সো এটা একটা কন্ডিশন ছিল। বাট কোলিনিয়ারিটি চেক করার আরেকটা সহজ ওয়ে আছে, সেটা হচ্ছে যে 3টা পয়েন্ট একই স্ট্রেট লাইনের উপর কিনা সেটা এইভাবে চেক করতে পারো, স্লোপের আইডিয়া দিয়ে। ধরো এই একটা স্ট্রেট লাইন, অ্যান্ড তোমাকে আমি 3টা পয়েন্ট দিলাম। সো আমরা ফার্স্টে অ্যাজিউম করে নিব, মানে আমরা থিওরিটা বোঝার জন্য এরকমভাবে দেখব যে আমি একটা স্ট্রেট লাইনের উপর 3টা পয়েন্ট চুজ করলাম। ওকে, সো এই পয়েন্টটা হচ্ছে সে x1, y1। আমি 3টা পয়েন্টকে ইচ্ছা করে কোলিনিয়ার নিছি, দেখো তারা তিনজনই একই স্ট্রেট লাইনের উপর আছে। এটা হচ্ছে x2, y2 আর এটা হচ্ছে x3, y3। সো তারা একই স্ট্রেট লাইনে আছে। এখন দেখি তাদের স্লোপের প্রপার্টিটা কেমন। ওকে, সো আমরা যদি এই দুইটা পয়েন্ট নিয়ে চিন্তা করি, এই দুইটা পয়েন্ট এই স্ট্রেট লাইনের একটা অংশ, এই স্ট্রেট লাইনের উপরেই আছে। সো এই দুইটা পয়েন্ট নিয়ে আমি স্লোপ বের করতে পারি এই স্ট্রেট লাইনটার। সো এখান থেকে আমি যদি এই দুইটার স্লোপ বের করি, m1 সেটা আসবে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এই স্লোপটা কিন্তু এই স্ট্রেট লাইনের স্লোপ, তাই না? আবার সিমিলারলি আমি যদি এই দুইটা পয়েন্টকে নিয়ে স্লোপ বের করি,
সেটা হচ্ছে m2, এটা হচ্ছে y3 মাইনাস y2 ডিভাইডেড বাই x3 মাইনাস x2। এটাও কিন্তু এই সেম স্ট্রেট লাইনটারই স্লোপ যদি তারা একই লাইনের উপর থেকে থাকে, রাইট? সো এখান থেকে আমরা বুঝলাম তাহলে তিনটা পয়েন্ট কোলিনিয়ার হওয়ার একটা কন্ডিশন হচ্ছে যে তাদের মধ্যে যে কোনো দুইটা করে নিয়ে তুমি যদি তাদের স্লোপগুলো ইকুয়াল পাও, এটাই হচ্ছে কোলিনিয়ারিটির আরেকটা কন্ডিশন। যদি স্লোপ ইকুয়াল না হয় তখন জিনিসটা এরকম দাঁড়াবে যে এই দুইটা পয়েন্টের স্লোপ এই দুইটা পয়েন্টের স্লোপ ধরো ডিফারেন্ট আসছে, তার মানে কি এই পয়েন্টে একটু নিচে কোথাও বা উপরে কোথাও, তার মানে এই দুইটাকে কানেক্ট করলে এরকম একটা লাইন আসবে। সো যদি স্লোপ আনইকুয়াল হয় তখন আমরা কি বলতে পারবো না যে ওরা সেম লাইনে আছে। ওকে, সো কোলিনিয়ারিটির আরেকটা কন্ডিশন হচ্ছে যে তিনটা পয়েন্ট দিয়ে যদি তোমাকে কোলিনিয়ারিটি চেক করতে বলে যে তারা কোলিনিয়ার কিনা বা সমরেখ কিনা, বাংলায় হচ্ছে সমরেখ, তো তখন তুমি দেখবা যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে আগে একটা স্লোপ বের করো, দেন অন্য যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে আরেকটা স্লোপ বের করো। যদি দুইটা ইকুয়াল হয় তাহলে তুমি বলতে পারবে এই তিনটা পয়েন্টই হচ্ছে কোলিনিয়ার বা সমরেখ। সো আমরা দেখি যে এই তিনটা পয়েন্ট কোলিনিয়ার কিনা। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি ইফ দ্য 3 পয়েন্টস এ বি সি আর কোলিনিয়ার? সো আমরা এটাকে ফার্স্টে পুরানো থিওরি দিয়ে করব, যে এরিয়ার আইডিয়া দিয়ে। এটা হচ্ছে ওয়ে 1। এই তিনটা পয়েন্ট যদি কোলিনিয়ার হয় দেন ডেল এবিসি হচ্ছে 0 অ্যান্ড ডেল এবিসি হচ্ছে হাফ, এখানে 1 নেগেটিভ 1 2 2 আর হচ্ছে 4t 1 নেগেটিভ 1 অ্যান্ড দেন তুমি এখানে হাফটাকে ওই পাশে হাফটা কেটে দিতে পারো, এটা দরকার নেই, ওইটা ওই পাশে চলে যাবে। অ্যান্ড দেন অ্যাবসোলুট ভ্যালুটা অ্যাকচুয়ালি আর দরকার নেই, ওটা উঠাই দিতে পারো। সো এখানে আমরা যদি ওই শুলেস ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এরকম আসবে যে 2 প্লাস 2t মাইনাস 4 প্লাস 2 মাইনাস 8 মাইনাস t। ওকে, সো এখান থেকে কি আসে t, আর এদিক থেকে আসে মাইনাস 8। ওকে, সো t মাইনাস 8 ইকুয়াল 0, সো এখান থেকে t ইজ ইকুয়াল টু আসবে 8। সো আমরা আগের থিওরি ইউজ করে এই ম্যাথটা করে ফেলতে পারি, বাট দেখো আমাদের এইভাবে না করে আমরা চাইলে এটাকে সেকেন্ড অ্যাপ্রোচ দ্যাট ইজ স্লোপ দিয়ে করে ফেলতে পারি। আমরা এখানে যে কোনো দুইটা পয়েন্ট চুজ করি, ধরো এই দুইটা, তো এই দুইটার স্লোপ কত? এই দুইটার স্লোপ হচ্ছে 2 মাইনাস মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, দ্যাট ইজ 3। আর ধরো এই দুইটাকে চুজ করলাম, যে কোনো দুইটা চুজ করলেই হবে। ওকে, সো ধরো এরপর আমরা এই দুইটা পয়েন্টকে চুজ করলাম, এই দুইটা পয়েন্টের স্লোপ হচ্ছে t মাইনাস 2 ডিভাইডেড বাই 4 মাইনাস 2, দ্যাট ইজ t মাইনাস 2 ওভার 2। সো এই তিনটা পয়েন্ট যদি কোলিনিয়ার হয়, ওরা বলে দিচ্ছে এই তিনটা পয়েন্ট হচ্ছে কোলিনিয়ার, দেন আমরা জানি যে এই স্লোপ দুইটা ইকুয়াল। সো এরকম দাঁড়ায়, অ্যান্ড দেন আমরা টি এর ভ্যালু কত পাবো এখান থেকে 8। সো দেখো সেম অ্যান্সারই আসতেছে। সো আমরা কোলিনিয়ারিটি এটা যে কোনো একটা অ্যাপ্রোচেই চেক করতে পারি। অনেক সময় দেখা যায় এইটাই সহজ, এই স্লোপেরটাই ইজিয়ার অনেক এই এরিয়া বের করা থেকে। আচ্ছা, এরপর আমরা এক্সাম্পল 19 দেখি। সো এক্সাম্পল 19-এ দেখো এ বি সি ডি চারটা পয়েন্ট দেওয়া আছে। এখন বলছে ইফ দ্য লাইনস এ বি অ্যান্ড সি ডি আর প্যারালাল ফাইন্ড দি অ্যাডমিসিবল ভ্যালু অফ টি। সো এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি যে দুইটা স্ট্রেট লাইন প্যারালাল, এরকম একটা
টার্ম আসতেছে। ওকে, সো আমরা এখন এইগুলোর থিওরিটা আগে একটু পড়ে নিব, মানে এই ম্যাথটাকে আমরা একটু সাইডে রাখি, আগে আমরা এটার থিওরিটা দেখি। সো ফার্স্ট যে থিওরি সেটা হচ্ছে কন্ডিশন অফ টু স্ট্রেট লাইনস বিং প্যারালাল। কন্ডিশন অফ টু স্ট্রেট লাইনস বিং প্যারালাল। দুইটা সরলরেখা বা স্ট্রেট লাইন কখন প্যারালাল বা সমান্তরাল হবে। সো আইডিয়াটা খুবই সহজ। আমরা এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করি। অ্যান্ড এখানে আমরা দুইটা স্ট্রেট লাইন আঁকি যারা প্যারালাল, এরকম দুইটা স্ট্রেট লাইন তারা প্যারালাল। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই স্ট্রেট লাইনটা যদি এখানে θ1 অ্যাঙ্গেল ফর্ম করে আর এই স্ট্রেট লাইনটা যদি এখানে θ2 অ্যাঙ্গেল ফর্ম করে, দেন এই প্রথম স্ট্রেট লাইনটার স্লোপ যদি m1 হয় আর সেকেন্ড স্ট্রেট লাইনটার স্লোপ যদি m2 হয়, দেন m1 ইকুয়ালস tan θ1 and then m2 is equal to হচ্ছে tan θ2। এখন এই দুইটা স্ট্রেট লাইন যদি প্যারালাল হয়, তারা যদি এরকম সমান্তরাল বা প্যারালাল হয়, দেন অবভিয়াসলি এইটা তাদেরকে ইন্টারসেক্ট করতেছে। আর তাহলে এই দুইটা অ্যাঙ্গেল কি সিমিলার অ্যাঙ্গেল। সো এখান থেকে আমি কি বলতে পারি, θ1 ইকুয়ালস θ2। সো আমরা এই θ2 এর জায়গায়ও কি লিখতে পারি, θ1 লিখতে পারি, আর tan θ1 হচ্ছে কি m1। সো আমরা এখান থেকে তাহলে কি বুঝলাম, সেটা হচ্ছে যে দুইটা স্ট্রেট লাইন তখনই প্যারালাল হয় যখন তাদের স্লোপটা ইকুয়াল হয়। সো এখানে আমরা লিখে রাখি টু স্ট্রেট লাইনস will be parallel if their slopes are equal. ওকে, এটা কিন্তু তোমার ফিউচারে অনেক ইউজ করতে হবে অনেক থিওরি পড়ার সময়। সো এটা আমরা সবসময় মাথায় সেট করে রাখবো, দুইটা স্ট্রেট লাইনের যদি স্লোপ ইকুয়াল হয় তখন অ্যাকচুয়ালি তারা প্যারালাল হবে। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে দুইটা স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার কখন হয়। দুইটা স্ট্রেট লাইন একটা আরেকটার উপর পারপেন্ডিকুলার। এখানে হেডিং দাও, condition of two straight lines being perpendicular to each other. সো আমরা দুইটা পারপেন্ডিকুলার টু ইচ আদার এরকম দুইটা স্ট্রেট লাইন আঁকি। সো ফার্স্টে এই একটা স্ট্রেট লাইন, আর দেন এই আরেকটা স্ট্রেট লাইন। সো এখানে দুইটা স্ট্রেট লাইন এমন যে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রিস। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। সো এখন ওদের মধ্যে রিলেশনটা কীরকম। সো আমরা অ্যাজিউম করলাম এই স্ট্রেট লাইনটা হচ্ছে θ1 অ্যাঙ্গেল ফর্ম করে এক্স অ্যাক্সিসের সাথে, আর এই স্ট্রেট লাইনটা এটা θ2 অ্যাঙ্গেল ফর্ম করে উইথ এক্স অ্যাক্সিস। তাহলে আমার এই স্ট্রেট লাইনটার স্লোপ কত, m1 ইকুয়ালস tan θ1, আর এই স্ট্রেট লাইনটার স্লোপ কত, এটা হচ্ছে tan θ2। এখন আমরা একটু খেয়াল করে দেখি যে এইটা যদি 90 ডিগ্রিজ হয়, এইটাও ডেফিনেটলি 90 ডিগ্রিজ, রাইট। সো আমরা এটাকে একটু বড় করে আঁকি, এই পাশে এই সেম জিনিসটাকে এখানে একটু বড় করে আঁকি যাতে দেখতে সুবিধা হয়। রাইট, এরকম আছে যে এখানে এই হচ্ছে θ1, আর ওই অপোজিট অ্যাঙ্গেল দেখে এটাও হচ্ছে 90 ডিগ্রিজ,
আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ2। তো একটা থিওরেম আছে ট্রায়াঙ্গেলের জন্য যে কোন একটা ট্রায়াঙ্গেলের এক্সটার্নাল একটা অ্যাঙ্গেল হচ্ছে ইন্টারনাল দুইটা অপোজিট অ্যাঙ্গেলের সামের সমান। আর যদি থিওরেমটা নাও জানো তাতেও সমস্যা নেই, এটা যদি θ1 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180, আর এই অ্যাঙ্গেলটা হবে কত? 180 মাইনাস 90 প্লাস θ। আচ্ছা, আমাদের মিটিংয়ের টাইম শেষ, একটু সবাই আরেকবার কানেক্ট হই। ওকে, সো এটা θ1, এটা 90 ডিগ্রিজ, আর এটা হচ্ছে তাহলে কত? 180 মাইনাস 90 প্লাস θ, রাইট? সেটাকে একটু ক্যালকুলেট করলে কত আসে? 90 মাইনাস θ। অ্যান্ড উই অলসো নো যে একটা স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল হচ্ছে কি 180 ডিগ্রি। সো এই টোটাল অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি, রাইট? সো এই অ্যাঙ্গেলটা দ্যাট ইজ এই যে 90 প্লাস θ, 90 মাইনাস θ প্লাস θ1, সরি θ1, 90 মাইনাস θ1 প্লাস এই অ্যাঙ্গেলটা এই যে দিস ওয়ান, এই দুটার সাম হচ্ছে 180 ডিগ্রিজ। সো আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আসতেছে দেখো θ1 θ2 ইজ ইকুয়াল টু θ1 প্লাস 90 ডিগ্রিজ। একটা থিওরেমই আছে যে এটা অ্যাকচুয়ালি একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল বা একটা বহিস্থ কোণ হচ্ছে বিপরীত দুই অন্তস্থ কোণ বা ইন্টারনাল অ্যাঙ্গেলের দুইটা অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেলের সামের সমান। ওকে, সো θ2 ইজ ইকুয়াল টু হচ্ছে θ1 প্লাস 90 ডিগ্রিজ। সো আমরা এই সেকেন্ড স্ট্রেট লাইনটার স্লোপটাকে একটু মডিফাই করে কীভাবে লিখতে পারি? ট্যান অফ এই θ2টা কত? θ2 হচ্ছে θ1 প্লাস 90 ডিগ্রিজ, অ্যান্ড দেন এই ট্যানের ভিতর যখন 90 ডিগ্রিজ থাকে, সো আমরা এটা ট্রিগোনোমেট্রিতে অ্যাকচুয়ালি ওরকমভাবে দেখি নাই এখনো। হায়ার ম্যাথের ট্রিগোনোমেট্রিটাতে এটা আছে যে ট্যানের ভিতর যদি একটা 90 ডিগ্রি প্লাস সামথিং অ্যাঙ্গেল থাকে তখন ট্যানটা কটে কনভার্ট হয়ে যায়। ওকে, সো ট্যানটা কটে কনভার্ট হয়ে যায়, অ্যান্ড দেন এই অ্যাঙ্গেলটা থাকে জাস্ট। অ্যান্ড কট হচ্ছে আবার কি? ট্যানের ইনভার্স, সেটাকে অ্যাকচুয়ালি 1/tan θ1 লেখা যায়। সো আমরা এখান থেকে তাহলে কি বুঝতে পারতেছি? দেখো যে এই 1/tan θ1টাই হচ্ছে এই যে tan θ1 যে টার্মটা দেখতেছো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি m1। সো আমরা একটা জিনিস খেয়াল করে দেখতেছি যে দুইটা স্ট্রেট লাইন যারা কিনা পারপেন্ডিকুলার আমরা ওইভাবে ড্র করছি, সেই দুইটা স্ট্রেট লাইনের জন্য স্লোপটা হচ্ছে এরকম যে একটা স্লোপ আর একটা স্লোপের ইনভার্স। আচ্ছা, এখানে আমি একটু ভুল লিখছি, এটা জাস্ট cot θ1 না, এটা হচ্ছে মাইনাস cot θ1, আমি একটু ভুল লিখছি এখানে। ওকে, ট্যানের ভিতর যখন 90 ডিগ্রি প্লাস সাম অ্যাঙ্গেল থাকবে তখন সেটা ট্যানটা কটে কনভার্ট হয়, আর কটের সামনে একটা মাইনাস আসে, আর এইখানে যে অ্যাঙ্গেলটা থাকে এক্সট্রা সেটা এখানে বসে। আমরা এটা হায়ার ম্যাথে দেখবো, হায়ার ম্যাথের ট্রিগোনোমেট্রিতে দেখবো। ওকে, বাট এই প্রুফটা অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষায় তেমন আসবে না, সো এর জন্য এটা একটু আগেই দেখাই দেওয়া। সো এখানে m2 ইজ ইকুয়াল টু তাহলে আসতেছে -1/m1, অর আমরা যদি দুইটাকে এক সাইডে নিয়ে আসি তাহলে m1 m2 ইজ ইকুয়াল টু -1। সো এটাই হচ্ছে দুইটা স্ট্রেট লাইন তোমার পারপেন্ডিকুলার কিনা সেইটার কন্ডিশনটা হচ্ছে বা টেস্ট করার ওয়েটা হচ্ছে যে যদি তুমি দুইটা স্ট্রেট লাইনের স্লোপ -1 পাও, স্লোপের প্রোডাক্ট যদি -1 পাও, মানে দুইটা সরলরেখার যে ঢাল তাদের গুণফল যদি -1 হয় তখন তুমি বলতে পারবা যে এই দুইটা স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার বা লম্ব টু ইচ আদার। সো দুইটা স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন পাওয়া গেল, m1 m2 ইজ ইকুয়াল টু -1। ওকে, আচ্ছা, সো এই দুইটা কন্ডিশন আমরা অলওয়েজ মনে রাখবো যে প্যারালাল হওয়ার কন্ডিশন হচ্ছে, মানে এখানে লিখি টু স্ট্রেট লাইনস will be parallel
ইফ m1 ইকুয়ালস m2 মানে একটার স্লোপ যদি আরেকটার ইকুয়াল হয় আর two straight lines will be perpendicular if m1 m2 is equal to -1. So দুইটা স্ট্রেট লাইনের স্লোপ ইকুয়াল হইলে তারা প্যারালাল, দুইটা স্ট্রেট লাইনের স্লোপের প্রোডাক্ট -1 হলে তারা পারপেন্ডিকুলার। ওকে, সো এখন আমরা এই ম্যাথটা বুঝতে পারবো। সো আমাদের এই ম্যাথটা বলছে যে এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি আর ডি চারটা পয়েন্ট আছে। সো বলছে ইফ দ্য লাইন্স এ বি অ্যান্ড সিডি আর প্যারালাল ফাইন্ড দি অ্যাডমিসিবল ভ্যালু অফ টি। মানে এ বি আর সিডি যদি সমান্তরাল বা প্যারালাল হয় তাহলে টি এর সম্ভাব্য মানগুলো কী কী। ওকে, সো ধরো এটা হচ্ছে এ বি লাইন, এটা হচ্ছে সিডি লাইন। হ্যাঁ বলো। হ্যাঁ শিওর। এখানে এই যে তুমি কি এটা বুঝছো যে অ্যাঙ্গেলটা কিভাবে এরকম? ওকে আচ্ছা, সো দেখো, সো এখানে আমার এই দুইটা স্ট্রেট লাইন যখন পারপেন্ডিকুলার হয় তখন হচ্ছে এই অ্যাঙ্গেলটা আমি বলছি θ1 আর এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি θ2। সো এখন এই দুইটা স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। মানে এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। সো আমরা এই যে নিচে যে এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটাকে সাইডে একটু ড্র করি। যে এই ট্রায়াঙ্গেলটাকে, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাকে সাইডে ড্র করি। সেরকম একটা ট্রায়াঙ্গেল পাওয়া যাবে যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1 আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ2 আর এটা হচ্ছে 90 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলটা তখন 90 মাইনাস θ1, কারণ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই দুইটা অ্যাঙ্গেলের মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল ছাড়া বাকি দুইটা অ্যাঙ্গেলের সাম কত হয়? 90 হয়। সো এটা θ1 হলে এটা 90 মাইনাস θ1 হবে, যাতে তাদের সামটা 90 হয়। আর তাহলে এই দুই আমরা আবার জানি যে পুরো একটা স্ট্রেট লাইনে এই টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা এই 90 মাইনাস θ1 প্লাস এই অ্যাঙ্গেলটা, এই দুইটার সাম হচ্ছে 180 ডিগ্রি। সো এখান থেকে আসে θ2 ইজ ইকুয়াল টু θ1 প্লাস 90 ডিগ্রিজ। অ্যান্ড দেন আমি যদি বোথ সাইডে tan অ্যাপ্লাই করি, tan θ2 ইজ ইকুয়াল টু tan θ90 প্লাস θ1। দেন এই সাইডটা দেখো, রাইট সাইডে এটা লেফট সাইডে হচ্ছে tan θ2 আর রাইট সাইডে tan 90 প্লাস θ2। tan ফাংশনের ভিতর যখন 90 ডিগ্রি প্লাস সামথিং থাকে তখন ফর্মুলা হচ্ছে যে ট্যানকে তুমি কটে কনভার্ট করবা। এই যে 90 ডিগ্রি আছে এটার জন্য কটে কনভার্ট করবা। 90-র পর যদি প্লাস সাইন থাকে তাহলে তুমি এখানে বাইরে মাইনাস সাইন দিবা, আর এইখানে এই যে অ্যাঙ্গেলটা সেটা এটার ভিতরে লিখবা। এটা কি, এটা লেখার একটা টেকনিক আছে, সেটা আমরা ট্রিগোনোমেট্রিতেই শিখব। এখন কট থিটা হচ্ছে ট্যান থিটার ইনভার্স, রাইট? সো এটাকে আমরা 1/tan θ1 লিখতে পারি। অ্যান্ড দেখো এই tan θ2টাই হচ্ছে m2 ইজ ইকুয়াল টু মাইনাস 1 এই tan θ1 হচ্ছে m1। সো আমরা এখান থেকে কনক্লুড করতে পারি, সো m1 m2 ইজ ইকুয়াল টু -1। সো দুইটা স্ট্রেট লাইনের প্রোডাক্ট স্লোপের প্রোডাক্ট যদি -1 হয় দেন দ্য টু স্ট্রেট লাইনস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, বা তারা একজন আরেকজন উপর লম্ব। যে কোশ্চেনটা করছিল বুঝতে পারছো এখন? ওকে, সো এই দুইটা কন্ডিশন আমরা অলওয়েজ মনে রাখবো, আমাদের খুব ফ্রিকুয়েন্টলি সো আমাদের খুব ফ্রিকুয়েন্টলি এটা ইউজ করতে হবে। এই দুইটা কন্ডিশন আমাদের অনেক লাগবে।
সো এখানে একটা ম্যাথ দেখতেছি যে বলছে যে এবি স্ট্রেট লাইনটা যদি সিডি স্ট্রেট লাইনের প্যারালাল হয়, সো তখন ফাইন্ড দি অ্যাডমিসিবল ভ্যালু অফ টি। অ্যাডমিসিবল মানে যেই টি এর যে অ্যালাউড যে ভ্যালুগুলো বা টি এর যে পসিবল ভ্যালুগুলো সেগুলো বের করো। সো এখানে এর কোঅর্ডিনেট হচ্ছে টি কমা 2t, আর বি এর কোঅর্ডিনেট হচ্ছে টি স্কোয়ার কমা 2t, আর এখানে সি এর কোঅর্ডিনেট হচ্ছে টি মাইনাস 2 কমা টি, আর ডি এর কোঅর্ডিনেট হচ্ছে 1 কমা 1। সো এই দুইটা স্ট্রেট লাইন প্যারালাল এটা বলে দিছে, গিভেন হচ্ছে যে AB is parallel to CD. So we know if two straight lines are parallel, then the slope of these straight lines will be equal. So a straight line tar slope of AB is equal to slope of CD. AB এর slope হচ্ছে সে m1 আর CD এর slope হচ্ছে m2. সো এখানে আমি তাহলে বলতে পারি m1 equals m2. এখন m1 কত? আমরা স্লোপ বের করা জানি যে এখানে দুইটা কোঅর্ডিনেট দেওয়া আছে। সো এই এবি লাইনের স্লোপ হবে এইটার অর্ডিনেট মাইনাস এটার অর্ডিনেট 2t মাইনাস 2t, সরি এখানে তো একটা 3t ছিল, এটা 3t হবে। সো একটা হচ্ছে 2t, মানে এখানে এবি স্ট্রেট লাইনের অর্ডিনেট দুইটার সাবট্রাকশন হচ্ছে 2t মাইনাস 3t ডিভাইডেড বাই অ্যাবসিসা হচ্ছে টি স্কোয়ার মাইনাস টি। অ্যাবসিসা দুইটার ডিফারেন্স হচ্ছে টি স্কোয়ার মাইনাস টি ইকুয়ালস m2. m2 কত দেখো? এই স্ট্রেট লাইনটার স্লোপ। সো যেটা বলছিলাম অ্যাকচুয়ালি তুমি যে কোনো একটা পয়েন্টকে আগে লিখতে পারো আর একটাকে পরে লিখতে পারো। সো এখানে যদি আমি এই পয়েন্টটাকে সেকেন্ডে, এটাকে ফার্স্ট পয়েন্ট ধরি, তাহলে এটা হচ্ছে টি মাইনাস 1 ডিভাইডেড বাই এই টি মাইনাস 2 মাইনাস 1। সো আমরা এখান থেকে পাবো মাইনাস টি ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস টি is equal to t minus 1 divided by t minus 3. ওকে, এখন আমাদের টার্গেট হচ্ছে যে t এর ভ্যালু কত। সো আমরা ক্রস মাল্টিপ্লাই করে দিব। সো ক্রস মাল্টিপ্লাই করলে মাইনাস টি স্কোয়ার্ড প্লাস 3t ইকুয়ালস টি কিউব মাইনাস টি স্কোয়ার্ড প্লাস টি, এরকম আসে। অ্যান্ড দেন এইটাকে লেখা যায় টি কিউব মাইনাস টি স্কোয়ার্ড মাইনাস 3t প্লাস টি ইকুয়ালস 0, মানে সবাইকে এক সাইডে নিয়ে আসলাম। দেন এটাকে ফার্দার লেখা যায় টি কিউব মাইনাস টি স্কোয়ার্ড মাইনাস 2t ইকুয়ালস 0। আমরা সবার থেকে টি কমন নিতে পারি। অনেকে যেটা ভুল করে যে সবার মধ্যে টি আছে, আমরা টি দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দিই। নো, ওইটা কিন্তু অ্যালাউড না। সো এখানে আমার এই সাইডে আমি টি কমন নিব। সো এই দুইটা জিনিসের প্রোডাক্ট হচ্ছে 0। আচ্ছা, এটাকে একটু মিডল টার্ম ব্রেক করা যায় কিনা দেখি। এটাকে করা যাবে, দেখো টি মাইনাস 2 টি প্লাস 1 লেখা যায়। সো এই তিনটা জিনিসের প্রোডাক্ট হচ্ছে 0। সো তারা ইন্ডিভিজুয়ালি 0 হতে পারে। সো টি ইকুয়াল 0 অর টি মাইনাস 2 ইকুয়াল 0 অর টি প্লাস 1 ইকুয়াল 0। সো টি এর ভ্যালু 0 হইতে পারে, টি এর ভ্যালু 2 হতে পারে এখান থেকে, আর টি এর ভ্যালু এখান থেকে মাইনাস 1 হতে পারে। সো দ্য অ্যাডমিসিবল ভ্যালুজ অফ টি আর 0, 2, -1। সো এটাই আমাদের আনসার। কারো এই ম্যাথটা বুঝতে প্রবলেম হলে বলতে পারো। সো আমি আরেকবার বলতেছি, দুইটা স্ট্রেট লাইন প্যারালাল বলে দিছে, তাদের কোঅর্ডিনেট দেওয়া আছে দুইটা পয়েন্টের, টোটাল 4টা পয়েন্টের কোঅর্ডিনেটস আছে। সো এখন তারা যদি প্যারালাল হয় দেন দেয়ার স্লোপস আর ইকুয়াল। দেন ওই স্লোপ ইকুয়াল থেকে আমি দুইটার স্লোপ বের করে ক্যালকুলেট করে দেখলাম যে টি এর 3টা ভ্যালু আসতেছে। সো এই 3টা ভ্যালুই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এর পরের ম্যাথে যাই। আচ্ছা, আমরা কি ভুল করলাম নাকি দেখি।
ক্যালকুলেশনে হয়তো ভুল গেছে তারও, দেখি ওদের শুধু 2 আর -1 আসছে, আমার হচ্ছে 2 -1 and 0 আসছে। একটু ওয়েট করো। হ্যাঁ, এখানে ওরা অ্যাকচুয়ালি এই জায়গাতে টি এর ভ্যালুটা কাট করে দিছে, এই যে এইখানে টি এর ভ্যালুটা ওরা ক্যান্সেল করে দিছে। ওকে, এখন এই জিনিসটা কেন অ্যালাউড না? এটা অ্যালাউড না হচ্ছে কারণ টি এর ভ্যালু তো 0 হতে পারে, তখন কি তুমি এটা কাট করতে পারবা? করতে পারবা না, রাইট? সো এইটা অ্যাকচুয়ালি বইয়ে যেভাবে করছে, এইটা ওরা জাস্ট দুইটা ভ্যালু বের করছে, ওরা সেফলি অ্যাজিউম ওরা বলে দিছে যে টি এর ভ্যালু 0 হবে না, বা টি এর ভ্যালু 0 হলেও এই দুইটা স্ট্রেট লাইন কিন্তু প্যারালাল থাকে। যদি আমরা একটু ট্রাই করে দেখি যে টি এর ভ্যালু কি 0 হতে পারে কিনা, সো দেখি টি এর ভ্যালু 0 হলে এই পয়েন্টগুলো কত আসে। এটা আসবে 0,0, এটাও 0 0 আসবে। সো ওরা এই আন্ডারস্ট্যান্ডিংয়ে টি এর ভ্যালুটা যে 0 হবে না এটা ধরে নিছে। ওকে, এখন এই জিনিসটা হচ্ছে একটু অ্যাবস্ট্রাক্ট, যে এই দুইটা পয়েন্ট তো একই, তাই না? দুইটা এখানে ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট, বাট অ্যাকচুয়ালি তারা তো একই পয়েন্ট 0,0। এখন এই দুইটা পয়েন্ট কি, মানে এই দুইটা পয়েন্টের মধ্যে কি কোনো অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন আছে? নাই, রাইট? সো এইখানে অ্যাকচুয়ালি 0টা নেওয়াটা ঠিক না। মানে আমরা এখানে তিনটা ভ্যালু বের করছি, বাট পরে অ্যাকচুয়ালি ভ্যালুগুলো একটু বসায়, বিশেষ করে এই যে 0 ভ্যালুটা, এটা একটু বসায় দেখা উচিত যে আসলে এরকম কোনো কেস চলে আসে কিনা যেখানে এই দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট একটা পয়েন্টে কনভার্ট হয়ে যায়। আর একটা পয়েন্টে কনভার্ট হলে এখানে তো আমি অ্যাকচুয়ালি কোনো স্ট্রেট লাইন পাবো না। সো আমাদের অ্যাকচুয়ালি এখানে 0টা নেওয়া ঠিক না, বইয়েরটাই ঠিক আছে। ওকে, সো বইয়ের মতো যদি আমরা চিন্তা করি যে অ্যাকচুয়ালি টি এর ভ্যালু 0 হলে সমস্যা কি হবে? টি এর ভ্যালু 0 হলে মানে আমি ফার্স্টেই টি, বই যেটা করছে, মানে বই অবশ্য কোনো এক্সপ্লেনেশন দেয় নাই, সো আমরা ফার্স্টেই কেন টিটা সেফলি কেটে দিতে পারতেছি? কারণ টি যদি 0ই হইতো তাহলে তো এই স্লোপটাই আনডিফাইন্ড হইতো, তাই না? এই যে এই লেফট সাইডের স্লোপটা, কারণ টি যদি 0 হয় তাহলে এই তুমি ডিনোমিনেটরে কত পাবা? 0² - 0, দ্যাট ইজ 0। সো এটা তো অ্যালাউড না, মানে ডিনোমিনেটরে তো কখনো 0 থাকবে না। সো অ্যাকচুয়ালি আমাদেরও ওইটা করা উচিত ছিল, মানে আমরা এখানে চাইলেই প্রথমে এই t² - t থেকে একটা টি কমন নিয়ে দেন এইটা কেটে দিতে পারতাম, কারণ টি 0 না, টি 0 হইলে তো এই স্লোপটাই আনডিফাইন্ড। ওকে, সো এটা সেফ কেটে দেওয়া। সো আমাদের এখানে একটু এটা দরকার নেই, বা তুমি এই জায়গাতে এসে ওইটা করতে পারো যে আমি এখানে টি দিয়ে ক্যান্সেল করে দিছি বোথ সাইড, প্রথমে না কেটে এইখানে করতে পারো। বাট একটু সাইড নোট লিখে দেওয়া উচিত যে টি কেন 0 না। টি 0 হলে তুমি বলবা যে টি 0 হলে দ্য পয়েন্টস এ অ্যান্ড বি উইল কোইনসাইড। ওকে, কোইনসাইড মানে হচ্ছে একই পয়েন্টে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এক্সারসাইজটা আমরা দেখি। এক্সারসাইজটাও খুবই শর্ট, জাস্ট কয়েকটা ম্যাথ আছে। সো এখানে এক্সারসাইজ 11.3 এর 1-এ জাস্ট দুইটা পয়েন্ট দিয়ে বলছে স্লোপ বের করো। এই দুইটা পয়েন্টের স্লোপ কত? a 5, -2 and b 2, 1। সো স্লোপ হচ্ছে 1 - -2 ডিভাইডেড বাই 2 - 5, রাইট? এগুলো এমসিকিউ কোশ্চেন। তারপর এই দুইটার স্লোপ কত? 0। যে কেন? কারণ t - t ডিভাইডেড বাই t² - t। এই দুইটার স্লোপ -1 - 5 ডিভাইডেড বাই -1 - 3। এই দুইটার স্লোপ 5t + 1 - t - 1 ডিভাইডেড বাই 3t - t। আচ্ছা, দেন কোলিনিয়ার কিনা চেক করতে বলছে। দ্য 3 ডিফারেন্ট পয়েন্টস a t, 1 b 2, 4 and c 1, t আর কোলিনিয়ার, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ t। সো কোলিনিয়ার হলে যে কোনো দুইটার স্লোপ আর অন্য যে কোনো দুইটার স্লোপ ইকুয়াল। সো এই দুইটার স্লোপ হচ্ছে 4 - 1 ডিভাইডেড বাই 2 - t, আর এই দুইটার স্লোপ হচ্ছে t
t minus 4 divided by 1 minus 2. সো আমরা এখান থেকে কি পাবো? এখান থেকে পাওয়া যাবে 3 into negative 1 is equal to t minus 4 into 2 minus t. Okay? So, একটু wait. ওকে, সো এখান থেকে আমরা তাহলে ফার্দার ক্যালকুলেট করতে পারি -3 ইজ ইকুয়াল টু, তুমি এই পাশটা মাল্টিপ্লাই করে দাও, 2t minus t square minus 8 plus 4t. ওকে, দেন কি লেখা যায়? হ্যাঁ, সো এখান থেকে এরপর কি লেখা যায়? t square minus 2t plus 5 equals 0. রাইট, এক সাইডে নিয়ে আসলাম সবাইকে। টি স্কোয়ার মাইনাস 2t না, এটা -60 হবে। টি স্কোয়ার -60 প্লাস 5 ইকুয়ালস 0, অ্যান্ড দেন তুমি এখানে মিডল টার্ম ব্রেক করতে পারো, t minus 3 sorry t minus 5 আর t minus 1. So t is equal to 5 or 1. So দুইটা ভ্যালু আসে 5 and 1, দুইটাই অ্যান্সার। সো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, ওকে, আচ্ছা। দেন এর পরের ম্যাথটায় বলছে যে দেখাও এই তিনটা পয়েন্ট কোলিনিয়ার। সো যখন তোমাকে নিজেকে কোলিনিয়ার শো করতে বলবে, তুমি দেখাবা যে এখানে এই দুইটা পয়েন্টের স্লোপ যে যত, এই দুইটা পয়েন্টের স্লোপও সেম। ওকে, সো এই ম্যাথগুলো পারবা। 3 নাম্বার খুবই সহজ, 4 নাম্বার ওই এক্সাম্পলের ম্যাথটার মতো সেম, যে ফাইন্ড দি অ্যাডমিসিবল ভ্যালুজ অফ টি। ওকে, আর এখানে আর একটা কোশ্চেন আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি ইফ দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস এ অ্যান্ড বি হ্যাজ স্লোপ -1. খুবই সহজ, বলেই দিছে এই দুইটার স্লোপ হচ্ছে -1। সো তোমার জাস্ট একটা ইকুয়েশন বানাইতে হবে যে তাহলে এই দুইটার স্লোপ কত, পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 3p ডিভাইডেড বাই 4 minus 3, that is 1. According to question, this is equal to -1. So এখান থেকে লেখা যায় p square minus 3p plus 2 equals 0. So এখান থেকে ফার্দার লেখা যায় p is equal to 2 and 1. So দুইটা ভ্যালু পেয়ে গেলাম, মানে এটাকে সলভ করলে এটা আসে। আচ্ছা, দেন এই 6 নাম্বারটা দেখি, 6 আর 7, তাহলে এক্সারসাইজটা হয়ে যাবে। সো 6 নাম্বার বলছে প্রুভ দ্যাট পয়েন্টস এ ক্যাপিটাল এ কমা 0, ক্যাপিটাল বি 0 কমা বি অ্যান্ড সি 1 কমা 1 আর কোলিনিয়ার ইফ দিস ইজ ট্রু। ওকে, সো আমরা উল্টাভাবে প্রুফ করব যে এই তিনটা পয়েন্ট কোলিনিয়ার হলে এটা ট্রু। ওকে, আচ্ছা, সো এই তিনটা পয়েন্ট যদি কোলিনিয়ার হয় তাহলে কি লিখতে পারি, যে প্রথম দুইটার স্লোপ এ বি এর স্লোপ b minus 0 divided by 0 minus a is equal to পরের দুইটার স্লোপ। বা তুমি চাইলে একদম ফার্স্টেরটা আর থার্ডটাও নিতে পারো। যেমন আমি ফার্স্ট আর থার্ডেরটা নিই, যে 1 minus 0 divided by 1 minus a. সো এখান থেকে কি আসে, b divided by -a is equal to 1 divided by 1 minus a. মাল্টিপ্লাই করে দাও, b minus ab is equal to -a. So এখান থেকে আসে a plus b is equal to ab. দেন বোথ সাইডে তুমি ab দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কি আসবে 1 by b plus 1 by a is equal to 1. মানে বোথ সাইডে আমি এই ab দিয়ে ডিভাইড করে দিছি। বুঝা গেছে? সো আমাদের ওইটা প্রুফ হইল। অ্যান্ড একদমই সিমিলার ওয়েতে এটাও, এই তিনটা পয়েন্ট যদি কোলিনিয়ার হয় দেন প্রুভ দ্যাট এটা ট্রু, মানে a প্লাস বি ইকুয়াল 0। সো এখান থেকে তুমি ক্যালকুলেট করে দেখাবে যে এটা হচ্ছে -1,
আর যদি -1 হয় তাহলে এটাকে লেখা যায় b - 1/a ইজ ইকুয়াল টু 1/b - a, অ্যান্ড দেন তুমি বোথ সাইডে এলসিএম করো, a ab -1 আর এখানে আসবে b 1 - ab 1 - ab। সো এখান থেকে তুমি এটা কেটে দিলে -1, সো a ইজ ইকুয়াল টু -b, সো a প্লাস b ইকুয়াল 0। এটা নিজে ট্রাই করো, ঠিক আছে, a প্লাস b ইকুয়াল 0। ওকে, সো আমাদের স্লোপ রিলেটেড আইডিয়াগুলো হয়ে গেছে। আমরা নেক্সট দিন তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন থেকে স্টার্ট করব, যে বিভিন্ন টাইপের স্ট্রেট লাইনের ইকুয়েশন কীভাবে ফর্ম করা যায়, সেগুলো গ্রাফ কেমন হয়, এটসেট্রা। ওকে, সো হায়ার ম্যাথে এই পর্যন্তই।